তো ক্লাসের টপিক হচ্ছে কালার কারেকশন, কালার গ্রেডিং। তো কালার কারেকশন, কালার গ্রেডিং করার জন্য আমাদের হচ্ছে দুইটা প্যানেলের উপরে কাজ করতে হবে। একটা হচ্ছে লিওমেট্রি কালার, ঠিক আছে, এই যে লিওমেট্রি কালার, আর একটা হচ্ছে লিওমেট্রি স্কোপস, ঠিক আছে। এখন এই যে লিওমেট্রি স্কোপস আর লিওমেট্রি কালার, এই দুইটা মধ্যে যদি দুইটাই না থাকে বা যে কোনো একটা থাকে আপনার ইয়ার মধ্যে, তখন আপনি কী করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যেয়ে এখান থেকে সিলেক্ট করে দেন এই যে লিওমেট্রি কালার আর লিওমেট্রি স্কোপস, ঠিক আছে। এখন লিওমেট্রি স্কোপসের চেহারাটা হয়তো আপনার এরকম থাকবে না, আপনার হয়তো এটার সাথে ভেক্টর স্কোপটাও থাকতে পারে, আর এইটা হয়তো আপনার ওয়েব ফ্রমটা হয়তো 8 GB থাকতে পারে, এরকম থাকতে পারে। তো এটার জন্য খুব সিম্পল, আপনার হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখান থেকে মানে কোথায় এসে রাইট ক্লিক করবেন, এই লিওমেট্রি স্কোপস এটার মধ্যে এসে রাইট ক্লিক করবেন, এখান থেকে ভেক্টর স্কোপটা উঠাই দিবেন। আপাতত আপনার ভেক্টর স্কোপের কাজ নাই। তারপর হচ্ছে আপনার এখান থেকে 8 GB বাদ দিয়ে আপনি আপাতত যেটা করবেন, এই যে লুমা, এই যে ওয়েব ফর্ম, এটা হচ্ছে ওয়েব ফর্ম, হ্যাঁ, ওয়েব ফর্ম টাইপটাকে হচ্ছে আপাতত লুমা করে দিবেন, ঠিক আছে। লুমা করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার একটা লগ ফুটেজ। এখন আমরা কাজ করব হচ্ছে বেসিক কারেকশনসের উপরে। যে দেখেন এখানে লিওমেট্রি কালারের মধ্যে কি কি প্যানেল আছে, এই জায়গার মধ্যে দেখেন এখানে বেসিক কারেকশনস আছে, ক্রিয়েটিভ আছে, কার্ভস, কালার হুইল অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি, আর হচ্ছে ভিনিয়েট, ঠিক আছে। তো আজকে আমি হচ্ছে আপনাকে এই বেসিক কারেকশনের ওপর একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দিব। আর রেকর্ডেড যে ভিডিও আছে 16টা, ওগুলো বসে যদি পুরো 1 সপ্তাহ সুন্দর মতো আপনি প্র্যাকটিস করেন, পুরো 1 সপ্তাহ, আপনার কালার গ্রেডিং আর কালার কারেকশনে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, যদি প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস না করলে ভাই আমার কিছু করার নেই, ঠিক আছে। আপনারা সময় দিতে হবে, পুরো 1 সপ্তাহ কিন্তু কম সময় না। আর আগামী সপ্তাহে আপনার কাছে আগামী বুধবারে যে ক্লাসটা আছে, এটাতে আপনার আসার দরকার নেই, কারণ 1 সপ্তাহ আপনি শুধুমাত্র এটা নিয়েই থাকেন। এইটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা হচ্ছে সামনে আগাবো, কেমন। তো এখন আমরা হচ্ছে এখান থেকে বেসিক কারেকশনসে যাই। এখন ধরেন আপনার এই লিওমেট্রি কালারটা যদি এইখানে না থাকে, এইখানে থাকে, বা এইখানে থাকে এরকম, তাহলে আপনি কি করবেন। ধরেন আমার এই জায়গায় আছে লিওমেট্রি কালারটা, আমি লিওমেট্রি কালার এই যে নামটার উপরে ড্র্যাগ করে ধরে আমি এই জায়গায় রাখলাম, আর এখান থেকে হচ্ছে লিওমেট্রি স্কোপটা আমার এই জায়গায় থাকলো, একটা এই পাশে একটা এই পাশে। আপাতত টাইম লাইনের আমার কোনো কাজ নাই, তো আমি টাইম লাইনটারে ছোটো করে রাখি, হ্যাঁ, আমার স্ক্রিনটারে বড় করে রাখি। তো এখন বেসিক কারেকশনের ভিতরে কি কি আছে দেখেন তো। বেসিক কারেকশনের ভিতরে এখানে ওটা তো 25 ভার্সন, আপনি 25 ভার্সনটা ইউজ করতেছেন এখন? না, 24-এ। 24, আচ্ছা, হয়তো এরকমই থাকবে, হ্যাঁ। এমন হতে পারে যে যেমন স্যাচুরেশনটা হয়তো নিচে থাকতে পারে, বাট এই জিনিসগুলাই থাকবে, ঠিক আছে। এখানে লাইটের জায়গায়, যেমন আগের ভার্সনগুলোতে এখানে লাইটের জায়গায় টোন লেখা ছিল, হ্যাঁ, যেমন 23 ভার্সন বা 22 ভার্সনের পরে যেন এটা লাইট হয়ে গেছে, এই জায়গায় লাইট বা জিনিস একই, হ্যাঁ। ওই টোনের আন্ডারেই এগুলো ছিল, যেমন এই যে এখানে লাইটের আন্ডারে এক্সপোজার, কন্ট্রাস্ট, তারপরে হচ্ছে হাইলাইট, শ্যাডোস, হোয়াইট, ব্ল্যাক, আর এখানে হচ্ছে হোয়াইট ব্যালেন্সের সাথে একটা আই ড্রপার টুল আছে। কালারের আন্ডারে, এই কালারের আন্ডারে টেম্পারেচার আছে, টিন্ট আছে, স্যাচুরেশন আছে। এমন হইতে পারে যে স্যাচুরেশনটা আলাদা, এর নিচে এরকম হইতে পারে। 24 ভার্সনটা কীরকম আমার মনে নাই, হয়তো এরকম, বা 23 ভার্সনে হয়তো এরকম থাকতে পারে, জিনিস এগুলাই থাকবে, তো একটু উপরে নিচে থাকবে আর কি, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, আপনি এই জায়গায় খেয়াল করলে, এই জায়গায় খেয়াল করে দেখেন, প্রথমে আমি হচ্ছে ধরেন ব্ল্যাকের ভ্যালুটা নিয়ে কাজ করলাম, হ্যাঁ। এই ব্ল্যাকের ভ্যালুটাকে আমি একদম নিচে নামাই দিই। নিচে কতটুকু নামাবেন, মানে একদম পুরোপুরি জিরো টাচ করবেন না, ঠিক আছে। দেন এখন আমি ধরেন একবারে টাচ করে ফেললাম, এখানে জিরোটা টাচ করে ফেললাম, -100% হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে ধরে ড্র্যাগ করে, এইভাবে ড্র্যাগ করে আমি আরও নিচে নামাইতে পারি, এখানে একদম ব্ল্যাক হয়ে গেছে জিনিসটা। আবার এখান থেকে যদি এই হুইলটার মধ্যে ডাবল ক্লিক করি, এটা রিসেট হয়ে যাবে। তো আপাতত আমি হচ্ছে ব্ল্যাকের ভ্যালুটাকে একটু নিচের দিকে নামাই, জিরো ছুঁই ছুঁই একটা অবস্থায় রাখি, এই যে পুরোপুরি টাচ করবো না, এই যে জিরো, বুঝছেন, পুরোপুরি টাচ করবো না, বাট এই ছুঁই ছুঁই অবস্থায় রাখলাম আর কি। আর উপরে হচ্ছে 100, এই 100ও পুরোপুরি টাচ করবো না, 100-এর কাছাকাছি নিয়ে যাবো হোয়াইটের ভ্যালুটাকে,
এই যে এরকম হোয়াইটের ভ্যালুটাকে 100-এর কাছাকাছি নিয়ে যাব, ঠিক আছে। এরপরে শ্যাডোটা আমরা হচ্ছে 30 থেকে 60 এর ভিতরেই রাখবো আর কি। দেখেন আমি যদি শ্যাডোটা নিয়ে একটু কাজ করি, 30 আর 60 দেখছেন এই এরিয়ার মধ্যেই আছে শ্যাডো এরিয়াটা, একটুখানি ইয়ে করে দিলাম। আর এখান থেকে হাইলাইট থেকে আমি একটু হাইলাইটটা হচ্ছে আপনার সাবজেক্টটাকে একটু হাইলাইট করবো, মানে একটু পপ করবে আর কি। হ্যাঁ, আপনার যে সাবজেক্ট আছে ভিডিওতে হাইলাইটের মাধ্যমে একটা হচ্ছে সাবজেক্টটাকে আরেকটু ফুটায় তুলতে পারবেন। এরপরে এখানে উপর আছে কন্ট্রাস্ট। এখন কন্ট্রাস্ট জিনিসটা কি দেখেন, একদম যদি কন্ট্রাস্ট বাড়াই দেই আপনার হচ্ছে কালারটা আরও আরও ভিভিড হবে, মানে আরও প্রাণবন্ত হবে কালারটা যদি বাড়াই দিই। আর যদি কমাই দিই দেখেন ফেড হয়ে গেছে, হ্যাঁ ফেড হয়ে গেছে জিনিসটা। তাই আমি হচ্ছে একটু কন্ট্রাস্টের ভ্যালু দিলাম সামান্য পরিমাণ। তারপরে এক্সপোজার, সামান্য পরিমাণ এক্সপোজারের ভ্যালু দিলাম এখানে। আর এখান থেকে হচ্ছে স্যাচুরেশনের জিনিসটাকে একটু স্যাচুরেট করে দিই, একটু বাড়াই দিই জিনিসটাকে, ঠিক আছে। এখন দেখেন আমার কালারটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে সামান্য পরিমাণে টেম্পারেচার নিয়ে কাজ করব, একটু টেম্পারেচার নিয়ে কাজ করব। আর এখান থেকে টিন্টটাকে সামান্য একটু বাড়াই দিতে পারি। আচ্ছা, এবার এই টোটাল জিনিসটার মধ্যে অ্যাবসোলুট হোয়াইট কি আছে দেখেন তো এই জায়গার মধ্যে, মানে টোটাল ইয়েটার মধ্যে, ফ্রেমটার মধ্যে অ্যাবসোলুট হোয়াইট কি আছে, এই যে ইয়াটা অ্যাবসোলুট হোয়াইট বুকশেলটা। তা আমি এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা নিয়ে যেই জিনিসটা অ্যাবসোলুট হোয়াইট আমি এটার মধ্যে সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আমি আরেকটু বাড়াইতে পারি ইয়াটা, স্যাচুরেশনটা আরেকটু বাড়াইতে পারি। এখন আমি জিনিসটা প্লে করি। ঠিক আছে, এই জিনিসটা ইয়ে করলাম, ব্ল্যাকের ভ্যালুটা ঠিক আছে, এতটুকু রাখো। তাহলে আমার জিনিসটা কীরকম ছিল, জিনিসটা ছিল হচ্ছে এরকম ছিল, এটারে এরকম করলাম, ঠিক আছে। এটাকে সেভ করতে হবে না? না, এইটা অটোমেটিক এখানে যখন আপনি কাজ করবেন তখন এই যে ইফেক্ট কন্ট্রোলসে গেলে আপনি দেখবেন যে এখানে লিমিট্রিক কালার নামে একটা ইফেক্ট বসে গেছে, অটোমেটিক বসে যাবে যে দেখেন এটা কীরকম ছিল, এরকম ছিল। তাই আমি কালার কারেকশন করার পরে জিনিসটা এরকম হয়েছে আর কি, ঠিক আছে, এরকম হয়েছে। এটাই কালার কারেকশন। হ্যাঁ, এটা কালার কারেকশন। এখন আমি যদি এই জায়গায় একটা লাট ইউজ করি, দেখেন আমি এখান থেকে এটা রিসেট করে দিলাম, ঠিক আছে। রিসেট করে আমি এই জায়গায় একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য আমার কী করতে হবে, আমার প্রজেক্ট ফাইলে যাইতে হবে। প্রজেক্ট ফাইল থেকে আমি রাইট ক্লিক করলে এখান থেকে নিউ আইটেম থেকে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, কেমন, এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি। অথবা এই যে এই কোনায় দেখেন নিউ আইটেম, বুঝছেন এটা কোথায় আছে এই জিনিসটা, এই যে প্রজেক্ট প্যানেলের মধ্যে। এখন প্রজেক্ট প্যানেলটা আপনার হয়তো এইখানে না থেকে এইখানে থাকতে পারে, এই কোনায় থাকতে পারে, এরকম থাকতে পারে, তাই না, এরকম থাকতে পারে, সমস্যা নেই, এক জায়গায় থাকলেই হলো। তাই আমি এখান থেকে নিউ আইটেম নিব, নিউ আইটেম থেকে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেওয়ার পরে এইটাকে ড্র্যাগ করে আমি টাইমলাইনে নিয়ে আসবো, নিয়ে আসলাম টাইমলাইনে। এখন আমি এই জায়গার মধ্যে লাট ইউজ করব। হ্যাঁ, তো লাট ইউজ করার জন্য লাট হচ্ছে কি, মানে একটা প্রিসেট টাইপের, মানে কালারের একটা প্রিসেট টাইপের, হ্যাঁ, বানানো থাকে, আগে থেকে বানানো থাকে। তো আমি এই জায়গায় লাট ইউজ করার জন্য কি করব, এই জায়গায় হচ্ছে ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পরে এই জায়গায় সার্চ করবো হচ্ছে লিমিট্রি কালার। এই যে দেখেন চলে আসছে লিমিট্রি কালার, ঠিক আছে। এই লিমিট্রি কালারটাকে আমি ড্র্যাগ করে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছাড়বো। তো এবার যদি আমি ইফেক্ট কন্ট্রোলসে যাই, ইফেক্ট কন্ট্রোলসে গেলে আমি এখানে লিমিট্রি কালারটা দেখতে পাবো, ঠিক আছে। আপনি দেখতেছেন না তো দূর থেকে,
আচ্ছা, এই যে এই জায়গায় আমি হচ্ছে লিওমেট্রি কালারটা পেয়ে যাব কিসের মধ্যে, ইফেক্ট কন্ট্রোলসের মধ্যে। তো এইখান থেকে আমি হচ্ছে যে বেসিক কারেকশনটাকে হচ্ছে আমি টগল ডাউন করলে এই জায়গায় দেখেন ইনপুট লাট দেখছেন জি। কিসের মধ্যে আছে, যে বেসিক কারেকশনসের মধ্যে আছে। এখন আমি এটার মধ্যে একটা লাট নিয়ে আসি, এখানে আমার কিছু লাট আছে, আমি দেখি কিছু লাট নিয়ে আসি এই জায়গার মধ্যে। দুইটা লাট আছে, আমি প্রথমে এই লাটটা ইউজ করি, দেখি এটাতে কেমন দেখে। এখান থেকে আইটা অন করে দিই, দেখেন এই লাটটা হচ্ছে আমার এরকম, দেখেন এই লাটটা ছাড়া কিরকম হয়, অফ করে দিই আইটা, এরকম ছিল, লাট ইউজ করার পরে এরকম হয়েছে। তো আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে দিই, আমি এটার মধ্যে আরেকটা লাট নিয়ে আসি, এটার মধ্যে আরেকটা লাট নিয়ে আসি, হচ্ছে যে এইটা দেখেন এইটা আবার আরেকটা লাট, কিন্তু এইটার চাইতে আমার আগেরটাই ভালো মনে হচ্ছে, জি। তাই না? আগেরটার কালারটা ভালো ছিল। এখান থেকে এইটা দেখেন, তো এইটা এটা ছাড়াও আমরা আরো লাট ইউজ করতে পারি, আমরা দেখি আরো আরো কিছু লাট নিয়ে আসি। স্যার এগুলো কি আপনার সেভ করা থাকে? হুম। মানে আছে। যেমন আমি এই লাটটা আমি ইউজ করি এটার মধ্যে, দেখি কেমন দেখায়, দেখেন এইটার কালারটা কীরকম, একটু কন্ট্রাস্টি আর কি এই লাটটা। আর এছাড়া আমি আরও কয়েকটা লাট ইউজ করে দেখি এখান থেকে, আর্ট কন্ট্রাস্ট কি, এটা তো কন্ট্রাস্ট বাড়াই দিলে, এইটা এটা দেখি, অরেঞ্জ। এখানে আমার আরো কিছু লাট আছে, যেমন এই যে এইটা একটা লাট, এইটা একটা লাট, এইটা একটা লাট। স্যার এগুলো কিভাবে সেভ করেন? হ্যাঁ দেখাচ্ছি, এই যে এইটা একটা লাট, এইটা আবার আর একটা, এটার মধ্যে মনে হয় যে এই লাটটা সুন্দর, জি। তাই না? এই লাটটা সুন্দর, তারপর এটার মধ্যে একটু কাজ করা লাগবে, ওই ইয়াতে যে লিমিটেড কালারে যে এখানে একটু কাজ করা লাগবে আর কি। হ্যাঁ এখানে একটু কাজ করা লাগবে। বুঝছেন, আগে চাইতে বেটার হচ্ছে না? জি। বুঝছেন, আগে চাইতে একটু বেটার হচ্ছে, মানে অনেক সময় লাট ইউজ করার পরেও একটু কাজ করা লাগে, ঠিক আছে? এটা একটা গেল। তো এখন আপনি লাট কোথায় পাবেন? লাট নানান জায়গা থেকে পাওয়া যায়, ইনভার্টো থেকেও পাওয়া যায়। লেটস সে আমি ইনভার্টোতে, এবার সাবস্ক্রিপশন যা আছে কিনা না শেষ হয়ে গেছে কে জানে, লক্ষণ তো মনে হয় শেষ। শেষ হয়ে গেছে সাবস্ক্রিপশন। আচ্ছা এই মাসের সাবস্ক্রিপশন নিব না, একবার আগামী মাসে নিব, এই মাসে নেওয়ার দরকার নাই। আমি দেখাই দিই, ইনভার্টো থেকে তো ওই যে ডিজিটাল টুলসের মাধ্যমে ডাউনলোড করবেন। এখন এই জায়গার মধ্যে ইনভার্টোতে এই যে ভিডিও টেমপ্লেটসে যাবেন, টেমপ্লেটসে যাওয়ার পর এখানে লাট লিখবেন, LUT লাট, আর এখানে এসলগ লিখে দিতে পারেন। তো দেখেন এখানে প্রচুর পরিমাণে লাটস আসবে, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে লাটস আছে। তো আপনি হচ্ছে এখান থেকে লাট ডাউনলোড করে সেম প্রসেসে আপনি একটু আগে যেটা দেখাইলাম, যেমন এই যে এই লাটগুলা, এখানে যে লাটগুলো আছে না,
এই লাইটগুলো আমি ইনভার্টার থেকে নিয়েছিলাম নানান প্রজেক্টের জন্য, ঠিক আছে। তো এখানে একবার ব্রাউজ করলে এই জায়গার মধ্যে থেকে যায়, ঠিক আছে, এই জায়গার মধ্যে অনেক লাইট থেকে যায়। তো আপনি হচ্ছে পরে ইয়ে করে নিতে পারবেন, যেটা হচ্ছে যে ধরেন ডাউনলোড করার পরে কীরকম আসবে দেখি, লাট আছে নাকি ধারের কাছে। যাই S-Log3, এই যে যেমন এইটা একটা লাট এরকম জিপ ফাইল আকারে থাকবে, হ্যাঁ। তো এরকম জিপ ফাইল আকারে যদি থাকে, আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্র্যাক্ট দিয়ে তো দেখেন এরকম আপনার ওপেন হবে, এই যে এরকম ওপেন হবে। এখানের মধ্যে দেখেন অনেকগুলো লাট পাবেন আপনি, যে Rec 7 ওদের এখানে অনেকগুলো লাটস আছে, তারপরে এখানে আবার অনেকগুলো লাটস আছে। এখন লাটস আবার দুই জায়গা থেকে ইউজ করা যায়, হ্যাঁ। একটা তো হচ্ছে আমি যে এখানে বেসিক কারেকশনসের মধ্যে আমি ইয়ে করলাম, লাট করলাম বেসিক কারেকশনসের মধ্যে। আবার ক্রিয়েটিভ যে নিচে, এই ক্রিয়েটিভের মধ্যেও এখান থেকে লুক অ্যাপ্লাই করা যায়। এখন লাট আর লুকের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, এইটা হচ্ছে আপনি হচ্ছে ওই যে 16টা ভিডিও আছে না, এগুলোর মধ্যে ডিটেলসে আলোচনা করা আছে। তা আপনি যেটা করবেন, এক একটা ভিডিও প্রয়োজনে 2 থেকে 3 বার দেখবেন, ঠিক আছে। একবার যদি না বুঝেন আরেকবার দেখবেন। আর এখানে টাইমলাইন কিভাবে সাজাইতে হয় এটা তো জানেননি, জাস্ট নামটা ধরে আপনি এই জায়গায় রাখতে পারেন, এই জায়গায় রাখতে পারেন, এই জায়গায় রাখতে পারেন, আপনার ইচ্ছা, তাই না। তো ভিডিওতে যেভাবে টাইমলাইনটা সাজানো আছে ওর মতো করে সাজায় নেবেন। যেমন লিওমেট্রি স্কোপসটা এই জায়গায় থাকুক, এই জায়গায় লিওমেট্রি কালারটা থাকুক, তারপরে পুরো ভিডিও জুড়ে যেভাবে প্র্যাকটিস করা হয়েছে ওই একইভাবে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। সবগুলো র ফুটেজ, সবগুলোই S-Log ফুটেজ, ঠিক আছে। প্র্যাকটিস করলে আপনি হচ্ছে এইটা ইয়ে করতে পারবেন এক সপ্তাহের মধ্যে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিস করলে অবশ্যই এমনভাবে প্র্যাকটিস করবেন যেন জিনিসটা মাথায় থাকে, মানে কোনো রকমের দায় সারা প্র্যাকটিস করলাম এগুলো করে তো লাভ নেই, তাই না। প্র্যাকটিস দরকার লাগলে একবারের জায়গায় 3 বার করবেন, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন। এখানে ক্রিয়েটিভ দিয়ে কী বুঝাইছে, এখানে কালার হুইল অ্যান্ড ম্যাচ এই টুলগুলা, তারপরে এখানে যে HSL সেকেন্ডারি এই জায়গার মধ্যে কী কী আছে, তারপরে যে ভিনিয়েটের ভিতরে কী কী আছে, এই প্রত্যেকটা জিনিস আপনি আস্তে আস্তে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই, ক্লাস ছোট। আমি তাহলে রেকর্ডটা অফ করে দিই, আর পেন ড্রাইভটা লাগান, আমি হচ্ছে সব অ্যাসেস দিয়ে দিই আপনাকে।